একজন সুপ্রতিষ্ঠিত ছেলে তার বাবাকে গিয়ে বলল, বাবা, তুমি না বলেছিলে পিতৃ ঋণ নাকি কোনোদিনও শোধ করা যায় না? তুমি কি জানো, তুমি আমার পেছনে বিগত 20 বছরে যত টাকা খরচ করেছ, আমি আগামী 3 বছরেই এর পুরোটা শোধ করে দিতে পারবো। কথাটা শুনে বাবা একটু মুচকি হাসলেন, তারপর বললেন, খোকা, একটা গল্প শুনবি? ছেলেটা একটু বিব্রত হলো, তারপর বলল, হ্যাঁ বাবা, বলো। তোর যখন 4 বছর বয়স, আমি তখন 2000 টাকা বেতনে চাকরি করি। এত অল্প টাকা দিয়ে সংসার চালাতে যে কি পরিমাণ কষ্ট হতো কাউকে কখনো বুঝতে দেইনি। তবুও চেষ্টা করেছি সাধ্যের মধ্যে তোর মাকে ভালো রাখতে, সুখে রাখতে। তবে তুই যেবার স্কুলে ভর্তি হলি, সেবার আমরা দুজন, মানে আমি আর তোর মা মিলে ঠিক করলাম তোর লেখাপড়াটা চালিয়ে যেতে হলে আমাদেরকে ঠিক কি কি স্যাক্রিফাইস করতে হবে। তুই যেবার কলেজে উঠলি সেবার অবশ্য আমাদের অবস্থা মোটামুটি ভালো, কিন্তু সমস্যা হয়ে গেল তোর মা অসুস্থ হয়। তোর মায়ের সেই ওষুধের টাকা জোগাড় করতে দিন রাত পরিশ্রম করে, ওভারটাইম করে, পায়ে হেঁটে, বাসে চড়ে, ঘরমাক্ত হয়ে দুর্বিষহ অবস্থায় বাড়ি ফিরতাম। কাউকে কখনো বুঝতে দেয়নি, তোর মাকেও না। একবার শোরুমে একটা বাইক দেখলাম, খুব পছন্দ হলো। রাতে স্বপ্নেও দেখলাম আমি বাইকে চড়ে কাজে যাচ্ছি। কিন্তু পরদিন সকালে তুই একটা ল্যাপটপ চেয়ে বসলি। তোর কষ্ট আমার সহ্য হয় না বাবা, তাই আমি বাইক না কিনে তোকে ল্যাপটপটাই কিনে দিলাম। আমার তখনকার 1 টাকা হয়তো তোর আজকের 1 পয়সা, কিন্তু মনে করে দেখ, সে 1 টাকা দিয়ে তুই কত কিছু করতি। বন্ধুদের সঙ্গে ঘুরতে যেতি, ব্র্যান্ড নিউ ফোনে হেডফোন লাগিয়ে সারা রাত গান শুনতি, পিকনিক করতি, পার্টি করতি, অনেক কিছু করতে পারতি। তোর জীবনটা ছিল স্বপ্নের মতো রঙিন। কিন্তু এখন তোর থেকে 100 টাকা নিয়ে আমি কি করি জানিস? সুগার মাপাই। আমার এখন অনেক কিছু খাওয়া বারণ, মাছ খেতে পারি না, মাংস খেতে পারি না। তোর এত এত টাকা দিয়ে আমি কি করি বলতো? তাই তো তোর এত টাকা দিয়ে আমি স্বপ্নের জাল বুনি, আর সেই স্বপ্নে আমি বাইকে চড়ে সারা শহর ঘুরে বেড়াই, বন্ধুদের সঙ্গে ঘুরতে যাই, তোর মায়ের হাতে হাত রেখে তাঁত মেলায় যাই। বাবারা নাকি খারুস হয়, জানিস, আমিও আমার বাবাকে তেমনটাই ভাবতাম। বাবারা হয়তো ছেলেদেরকে মুখ ফুটে বলতে পারে না তাদের কতটা ভালোবাসে, কিন্তু দায়িত্ব পালনের জায়গা থেকে কখনো 1 পা পিছু হটে না। চারিদিকে সারা জীবন অনেক মাতৃবন্দনা শুনবি, কিন্তু কখনো কি পিতৃবন্দনা শুনেছিস? না, শুনবি না। কারণ পুরুষ মানুষের জীবনটাই এমন, যত কষ্টই হোক না কেন মুখ বুঝে সেটা সহ্য করে নিতে হয়। সমাজ বলে পুরুষ নাকি সর্বসহা। আমি অবশ্য পিতৃবন্দনা আশাও করি না। বাবারা শুধু চায় তার সন্তানটা ভালো থাকুক। তুই হয়তো আমার কষ্টার্জিত 26 বছরে তোর পেছনে খরচ করা টাকা আগামী 3 বছরে ফেরত দিয়ে দিতে পারবি, কিন্তু আমার যৌবনে যে স্বপ্নগুলো আমি বিসর্জন দিয়েছি সেগুলো কি কখনো ফেরত দিতে পারবি? যে স্বপ্নের কাঠামোতে দাঁড়িয়ে তুই আজ ঋণ শোধের কথা বলছিস, সেই স্বপ্নগুলোকে আমি ফিরে পাবো? না, কোনোদিনও পাবো না। আর তুই যদি বলিস, বাবা, আমি তোমার টাকা নয়, তোমার ভালোবাসাটা ফেরত দিয়ে দেব, তবে আমি বলবো, বাবাদের ভালোবাসা কখনো ফেরত দেওয়া যায় না। আমি তোকে একটা গল্প বলি আর একটা প্রশ্ন করি। ধর আমি, তুই আর তোর খোকা মিলে নৌকোয় করে কোথাও একটা ঘুরতে গেলাম। হঠাৎ করে নদীতে ভীষণ ঝড়, নৌকো ডুবে যাবে। তুই যে কোনো একজনকেই বাঁচাতে পারবি, কাকে বাঁচাবি বলতো? প্রশ্নটা শুনে ছেলের মুখটা একদম বন্ধ হয়ে গেল। বাবা বলল, ঠিক আছে, উত্তরটা আমি জানি, তোকে বলতে হবে না। ছেলেরা বাবা হয়, কিন্তু বাবারা কখনো ছেলে হতে পারে না। একজন বাবার জীবনের সবচেয়ে কঠিন মুহূর্ত কোনটি জানিস? নিজের কাঁধে সন্তানের লাশ বয়ে নিয়ে যাওয়া। আর আমি চাই আমি আমার শেষ যাত্রায় যেন তোর কাঁধে চড়ে যেতে পারি। তাহলে তোর অন্তত একটা ঋণ শোধ হবে, আর সেটা হলো কোলে নেওয়ার ঋণ।